আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরবকে ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ মিত্র ঘোষণা ট্রাম্পের। খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই জানতেন না সৌদি যুবরাজ ট্রাম্প। গাজা পুনর্গঠনে জাতিসংঘের পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস। যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান কিনবে সৌদি। পারমাণবিক প্রকল্প এবং মার্কিন F-35 যুদ্ধবিমান কেনাবেচা নিয়ে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের সময় এ তথ্য জানায় হোয়াইট হাউস। খবর আল জাজিরার। হোয়াইট হাউস জানায়, দুই দেশ পারমাণবিক শক্তি বিষয়ে একটি যৌথ ঘোষণায় সই করেছে। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘমেয়াদে বহু বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্পের সহযোগিতার আইনি ভিত্তি তৈরি হবে। এতে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি কঠোরভাবে অনুসরণ করা হবে। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন। এর অংশ হিসেবে ভবিষ্যতে সৌদি আরবকে উন্নত মার্কিন F-35 যুদ্ধবিমান দেওয়া হবে। মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন সফরে $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব আমেরিকার ভবিষ্যতের উপর বিশ্বাস রাখে। 7 বছর পর হোয়াইট হাউসে এই প্রথম সফরে গিয়ে তিনি ও ট্রাম্প বিনিয়োগ ও প্রতিরক্ষা নিয়ে কয়েকটি চুক্তি করেন। যুবরাজ হোয়াইট হাউসের ডিনারে সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব 90 দশক ধরে একসঙ্গে কাজ করছে, কিন্তু আজকের দিনটি ছিল বিশেষ দিন। মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার দিগন্ত অনেক বড় এবং বিস্তৃত। আমরা কিছু চুক্তিতে সই করছি যার সম্পর্ক উন্নয়নের দরজা খুলে দেবে। মার্কিন প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে যুদ্ধবিধ্বস্ত গাজার অন্তর্বর্তী বোর্ডে থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া ডিনারে ট্রাম্প অতিথিদের জানান, তিনি সৌদি আরবকে ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই জানতেন না সৌদি যুবরাজ ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। গতকাল মঙ্গলবার তিনি ওয়াশিংটনে যুবরাজকে স্বাগত জানিয়ে এ মন্তব্য করেন। ট্রাম্পের বক্তব্য 2021 সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, যুবরাজ খাশোগিকে গ্রেপ্তার বা হত্যা করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, সৌদি আরব খাশোগি হত্যাকাণ্ড ঠিকঠাক তদন্ত করেছে। এর আগে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে ওয়াশিংটন ও রিয়াদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে যুবরাজ কিছুই জানতেন না। আমাদের অতিথিকে বিব্রত করার দরকার নেই। এ প্রসঙ্গে যুবরাজ বলেন, হত্যাকাণ্ডটি বেদনাদায়ক ও বড় ভুল, তবে সৌদি আরব যথাযথ পদক্ষেপ নিয়েছে। 2021 সালের মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের সময় সৌদি আরব সেটিকে নেতিবাচক, মিথ্যা ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করে। যুক্তরাষ্ট্র ওই সময় কয়েকজন সৌদি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, তবে যুবরাজের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল মঙ্গলবার যুবরাজের সঙ্গে সাক্ষাতে ট্রাম্প পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ $600 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের উন্নত F-35 যুদ্ধবিমান কিনবে সৌদি আরব। খাশোগির স্ত্রী হানান এলাত্রে এক্সে যুবরাজের কাছে প্রকাশ্য ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেছেন। ইসরায়েলের উদ্বেগ সত্ত্বেও সৌদি মার্কিন F-35 চুক্তির ইঙ্গিত ট্রাম্পের। ট্রাম্প বলেছেন, রপ্তানি লাইসেন্স এখনও ঘোষণা করা হলেও তিনি আশা করছেন যে সৌদি আরব ও মার্কিন প্রতিরক্ষা শিল্প জায়ান্ট লকহিড মার্টিনের মধ্যে একটি চুক্তি হবে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক আধিপত্য ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কায় ইসরায়েলের কিছু কর্মকর্তার মধ্যে উদ্বেগ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে এখনও একমাত্র দেশ হিসেবে ইসরায়েলি F-35 যুদ্ধবিমান পরিচালনা করছে। ট্রাম্প বলেন, সৌদিদের জন্য যে মডেলটি বিক্রি করা হবে তা মোটামুটি ইসরায়েলের ব্যবহৃত সংস্করণের মতোই হবে। তিনি বলেন, সৌদি আরব আমাদের বড় মিত্র আর ইসরায়েলও বড় মিত্র। আমি জানি ইসরায়েল চাইবে আপনাদের কম সক্ষমতার বিমান দেওয়া হোক। গাজা পুনর্গঠনে জাতিসংঘের পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস। যুদ্ধবিরতি ও গাজা পুনর্গঠনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাকে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
সোমবার 17 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পুনর্গঠনে 20 দফা শান্তি চুক্তির প্রস্তাবনার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নিরাপত্তা পরিষদ, যাতে রয়েছে যুদ্ধ বিপর্যস্ত গাজার নিরাপত্তা নিশ্চিতে একটি বোর্ড অফ পিস গঠনের প্রস্তাব। যুদ্ধবিরতি ও জিম্মি হস্তান্তরে ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তিতে সম্মত হলেও এ দফায় জাতিসংঘের এই প্রস্তাবনা গ্রহণে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মূলত ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন করে একটি আন্তর্জাতিক বাহিনী গঠিত হবে উপত্যকার নিরাপত্তা নিশ্চিতে। পাশাপাশি সীমান্ত নিয়ন্ত্রণ ও গাজাকে অসামরিকীকরণে দায়িত্বে থাকবে এই বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজা নিয়ন্ত্রণে গঠিত বোর্ড অফ পিস কমিটিতে থাকতে পারবে প্রস্তাবনা চুক্তিটিতে সমর্থন জানানো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। স্বাধীন স্বীকৃত রাষ্ট্রে বিদেশি হস্তক্ষেপ মানতে নারাজ হামাসের পাশাপাশি ইসরায়েলি আগ্রাসনে জর্জরিত ফিলিস্তিনিরাও। নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়ে প্রস্তাবনায় স্বাক্ষর করেছে কাউন্সিলের 14 সদস্য দেশ। গাজার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি পদক্ষেপ হতে যাচ্ছে এই প্রস্তাবনা বলে মনে করছেন কূটনীতিকরা। আগামী 2027 সাল পর্যন্ত নির্ধারিত হয়েছে এই প্রস্তাবনার মেয়াদ।